ভোমে মাদিনার ভোমে ওরে মাটি মাদিনার মাটি দুই দেখে দুই সাথী হায় মদখানে আমার নাবি জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবি জিন্দা শুয়ে রয় বলেন সুবহানাল্লাহ। যেতে যেতে পারতাম আমরা সোনার মাদিনায় সালাম আমি দিতাম গিয়ে নাবিজি রওজায় বলেন সুবহানাল্লাহ। সালাম যেতে যেতে পারতাম আমি যেতে যেতে পারতাম আমি সোনার মাদিনায় সালাম আমি দিতাম গিয়ে নাবিজি রওজায় মদিনার ধুলো বালে পাই যদি সামনে আবে মদিনার ধুলো বালে পাই যদি সামনে আবে ওগো মাকতাম আমি সুরমা বলে দুই নয়ন মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় ওরে ভোমে মাদিনার ভোমে ওরে ভোমে মাদিনার ভোমে দুই দেখে দুই সাথী হায় মদখানে আমার নাবি জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবি জিন্দা শুয়ে রয় বলেন সুবহানাল্লাহ। রোজাতে শুয়ে নাবে কান্দে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার বলেন একবার সুবহানাল্লাহ। রোজাতে শুয়ে নাবে কান্দে যারে যার রোজাতে শুয়ে নাবে কান্দে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নাবে করবেন রোনা যারে কিয়ামতের দিনে নাবে করবেন রোনা যারে ওগো আল্লাহর দরবারে নাবি পড়ে সেজদায় বলেন সুবহানাল্লাহ। মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় ওরে ভোমে মাদিনার ভোমে ওরে মাটি মাদিনার মাটি দুই দেখে দুই সাথী হায় বিছখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় বলেন সুবহানাল্লাহ। আখির শের রঙের রঙের মেঘের বেলা যায় বয়ে যায় রঙের রঙের মেঘের বেলা যায় বয়ে যায় মনেতে বড় ব্যথা আমরা অসহায় বলেন সুবহানাল্লাহ। রঙের রঙের মেঘের বেলা যায় বয়ে যায় ব্যথাতে মন যে আমার বড় অসহায় পাই যদি নাবের দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নাবির দেখা মিটবে মোর নাবির দেখা পাই যদি নাবির দেখা মিটবে মোর মনের আশা কিয়ামতের দিনে আমরা সবাই মুক্তি যেন পাই মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় ওরে ভোমে মাদিনার ভোমে ওরে মাটি মাদিনার মাটি দুই দেখে দুই সাথী হায় মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় মদখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় গোলখানে আমার নাবে জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা
सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद हरदम जमाज़न से निकालो पाक नामे मोहम्मद। ब्रादार दोस्त बुजुर्ग আমরা সবাই জানি সুবহানাল্লাহ জাহির দৃষ্টিতে আদম নবী বড়, সুলাইমান নবী বড়, ঈসা নবী বড়, মুসা নবী বড়, ও দুনিয়ার মানুষ নবীগণ বড় আছে আছে, কিন্তু এদের থেকে আমার আল্লাহর ফেরেশতারা বড়। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আল্লাহু রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তিনি কার বড় এবং কার ছোট দুনিয়ার মানুষ আমরা কেউ জানি না গো, আমরা কেউ জানি না। দয়ার নবী মান নবী এই ধরা ধামে আসার পরে বাবা গো ইন্নাদ দিনা ইনদাল্লাহ ইসলামকে প্রচার করছিলেন ব্রাদার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল তিনার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী নিয়ে এসে প্রত্যেকটা নবী রাসূলদের কাছে বাবা পৌঁছে দেওয়া, আর নবী রাসূলদের আপাদ বিপদের নালিশ বাবা আমার জিবরিল আলাইহিস সালাম খোদার দরবারে পৌঁছে দেওয়া। এটাই ছিল আমার জিবরিল ফেরেশতার কাজ। বলুন না সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ ও দুনিয়া ওয়ালো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সুবহানাল্লাহ নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যাবেন, আর নবী রাসূলদের আপাত বিপদের নালিশ বাবা খোদার দরবারে পৌঁছে দিবেন। আমি বলতে যাই দয়ার নবী মায়ের নবীর কাছে একদিন নয়, একবার নয়, 100 বার নয়, 1 কোটি বার নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার নয়, 2 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের দরবারে আল্লাহর আপনার ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল বাবা সুবহানাল্লাহ লাগাতার 24 থেকে 25 বছর 24 থেকে 25,000 মর্তবা আমার নবী মুস্তাফার দরবারে জিবরিল আমিন এসেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন সুবহানাল্লাহ 23-24,000 বার আমার নবী আপনার নবীর কাছে যাতায়াত করেছেন। দুনিয়ার মানুষ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বাবা যখন যতটা দরকার হয়েছে অতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নবীর কাছে পৌঁছে দিয়েছে বাবা। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের আপাদ বিপদের কথা আমার সৃষ্টি জগতের স্রষ্টার কাছে পৌঁছে দিয়েছেন। বলুন মাশাআল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আমি বলতে চাই হযরতে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের দরবারে আল্লাহর ফেরেশতা জিবরিল বাবা লাগাতার যাতায়াত করে, কখন কোন রঙে কখন কোন ঢঙে আসে বাবা বলা যায় না, কিন্তু হ্যাঁ নবীর দরবারে যতবার এসেছেন পুরুষ হয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে আল্লাহর ফেরেশতা যতবার এসেছেন মহিলা হয়ে নয় পুরুষ হয়ে এসেছেন ব্রাদার সামাইন, কিন্তু কখন কোন রং নিয়ে আসেন এটা বলা যায়। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ হযরতে ফাতেমাতুজ জোহরা বলে আব্বা জান এই মানুষটাকে প্রায় দেখা যায় একবার নয়, 2 বার নয়, একাধিকবার আপনার দরবারে আসে গো আব্বা জান। বলে এই মানুষটা কে, এই লোকটি কে? আমি তো চিনতে পারি না, আমি তো চিনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন এই মা ফাতেমা এটা অন্য কেউ নয়,
অন্য কেউ নয়, এটা তুমি ধরে নাও তোমার কাকা। বলুন সুবহানাল্লাহ। এটা ধরে নাও তোমার কাকা। ব্রাদার সামাই দোস্ত বাজার দুনিয়া বলুক, আমি বলতে চাই যারা সুবহানাল্লাহ আপনার কি বলে ভাইয়ের যারা ছোট হয় তাদেরকে আপনার কি বলে ওই আপনার বেটার আপনার কি বলে ভাইয়ের যেটা ছোট হয় তাদেরকে কাকা বলা হয়, আর ভাইয়ের যেগুলা বড় হয় সেগুলোকে চাচা বলা হয়। ব্রাদার সামাই দোস্ত বাজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে পরিচয় দিলেন, ফাতেমা এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এটা তুমি ভেবে নাও তোমার কাকা। প্রায় দিন আসি আমার সাথে কথাবার্তা বলে, আমার কিছু জিনিস আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে কাকা যখন বলা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আপনার আমার নবী মুস্তাফার উপরে একটু অভিমান করলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী বারা ব্রাদার সামাই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের উপরে একটু অভিমান করলেন, যাকে রাগ বলা হয়, রাগান্বিত হলেন। হযরত জিবরিল আমিন এটা ভেবে অভিমান করলেন যে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাকে ফাতেমাতুজ জোহরার কাকা বানাচ্ছে, কাকা সাজাচ্ছে। ব্রাদার সামাইন এটা কি করে সম্ভব? নবী তো আখেরি নবী, আখেরি পয়গম্বর, জগতের জমিনে প্রত্যেকটা নবী রাসূলের পরে এসেছে, আমাকে তো আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলের আগেই বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজার অগ দুনিয়া বলো, আমি বুঝাবার জন্য নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জগৎবাসীকে জ্ঞান দেওয়ার জন্য, বুঝাবার জন্য আজকে ফাতেমাতুজ জোহরাকে বাবা জিবরিল আমিনকে কাকা হিসাবে তার পরিচয় দেওয়া করিয়েছে। আমি বলতে চাই হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার নবী আমার নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন বলুন ফাতেমাতুজ জোহরাকে আমাকে কাকার পরিচয় দিলেন কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন জন্ম হয় না আমার আল্লাহ আমাকে বানিয়েছে, ঈশার যখন জন্ম হয় না আমার আল্লাহ আমাকে বানিয়েছে, মুসার যখন জন্ম হয় না আমার আল্লাহ আমাকে বানিয়েছে। এক কথা 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূল যখন হয় নাই আমার আল্লাহ তার পূর্বে বানিয়েছে, অতএব আমাকে কাকা হিসাবে বানা করালেন। এটার উদ্দেশ্য তো আমি বুঝতে পারি না, এটার উদ্দেশ্য বুঝতে পারি না। ব্রাদার সামাই আপনার নবী আমার নবী হযরত জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, বলে হে জিবরিল বলো বলো তোমার বয়সটা কত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওগো আল্লাহর ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফেরেশতা জিবরিল করে বানিয়েছেন সমস্ত নবী রাসূলের আগে। অতএব আমি নবী মুস্তাফা বলতে চাই, বলো 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 তোমার ওমর কত, অর্থাৎ তোমার বয়স কত? 5 বছর, 10 বছর, 20 বছর, 1 কোটি বছর, কত বছর আপনি বলো বলো। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়সের কথা আমি নির্ধারিত বলতে পারবো না, আমার উমরের কথা আমি নির্ধারিত বলতে পারবো না, আমার যে কতদিন জন্ম হলো এই কথা আমি বলতে পারবো না, তবে একটা উদাহরণ দিতে পারবো, একটা উদাহরণ দিতে পারবো, একটা উপমা দিতে পারবো। আল্লাহর নবী বললেন, বলো বলো তুমি কি উদাহরণ দিতে পারবে, কে তুমি লোকমা দিতে পারবে? আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দেওয়ার পরে, রব্বে কায়নাত আমাকে সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানে একটা নক্ষত্র তারা দেখতে পেতাম, একটা আমি নক্ষত্র তারা দেখতে পেতাম। আল্লাহর নবী বলতেছে, আল্লাহর নবী বলতেছে, বলে ওই তারাটা তুমি কতবার দেখেছো? আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটা চতুর্থ আসমানে উড়তো, সেই তারাটাকে সুবহানাল্লাহ আমি একাধিকবার দেখেছি। কেমন দেখেছো? বলে ওই তারাটা সুবহানাল্লাহ যখন দেখতাম আর দেখার পরে যখন
আবার আপনার ডুবে যেত ওই তারাটাকে সুবহানাল্লাহ বিহামদিহি আপনার ৭৭ বছর পর আর একবার দেখা যেত। বলুন সুবহানাল্লাহ। আজ যদি দেখা যেত আজকের পর থেকে ফির ৭৭ বছর পরে আর একবার দেখা যেত। ব্রাদার সামাইল ও আল্লাহর নবী, ওই তারাটাকে আমি চতুর্থ আসমানে একবার নয় দুইবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি একবার নয় দুইবার নয় আমি ৭২,০০০ বছর পর পর একবার করে দেখতাম, তাকে আমি ৭২,০০০ বছর দেখেছি। বলেন না একবার সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বজর, আপনার নবী আমার নবী বলে ওগো জিবরিল, ওই তারাটাকে তুমি কি আর দেখতে পাও? বলে ওই তারাটাকে তুমি কি আর দেখতে পাও? ওই তারাটা কি তোমার নজরে আসে? ওই তারাটা কি তোমার দৃষ্টিতে আসে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল বলতেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাজনে কালো ফাগনাবে মুহাম্মদ হরদম জাবাজনে কালো। তাই ব্রাদার সামাইন আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছে ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল বলো বলো ওই তারাটাকে কি তুমি আর দেখতে পাও? ওই তারাটা কি তোমার নজরে আসে? ওই তারাটা কি আর তোমার দৃষ্টিতে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার যখন আবির্ভাব হলো, আপনার যখন জন্ম হলো, আপনার পরে আর ওই তারাটা দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। বলে আপনার পরে ওই তারাটা আর দেখা যায় না। আদম নবী এসেছিল দেখতে পেতাম, মুসা নবী এসেছিল দেখতে পেতাম, দাউদ নবী এসেছিল দেখতে পেতাম, ঈসা রুহুল্লাহ নবী এসেছিল দেখতে পেতাম, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি আপনার পরে সেই তারাটা দেখা যায় না, সেই তারাটা দেখা যায় না। আপনার নবী আমার নবী বলে ওগো জিবরিল, ওই তারাটাকে কি এখন দেখতে পেলে তুমি চিনতে পারবে? বলে এখন যদি তোমাকে দেখানো যায় ওই তারাটাকে কি তুমি চিনতে পারবে? আল্লাহর ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা কেন চিনতে পারবো না? কেন চিনতে পারবো না? একটা সন্তানের বাবাকে যদি লাখ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া যায়, ওই 1 কোটি মানুষের মধ্যে থেকে একটা মানুষ তার বাপকে যদি চিহ্ন করে বের করে নিয়ে আসতে পারে, আমি লাখো লাখো তারার মাঝে যদি ওটা দেখতে পাই, অবশ্য আমি জিবরিল চিনে নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমি জিবরিল চিনে নিতে পারবো। সারা দুনিয়ার মানুষ গরু ছাগল ভেড়া ইত্যাদি পালিত করে, সবাই একই সঙ্গে চড়ায়, অথচ আপাপন পক্ষী আপাপন ছাগল আপাপন গরু যদি তারা চিহ্নিত করে নিতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আ জিবরিল, তাহলে তুমি সেই তারাটা দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ। বলে ওই তারাটাকে তুমি দেখলে যখন চিনতে পারবে, তবে তোমাকে আমি বলে শুনে নাও, শুনে নাও, আমার গায়ে যে জামা আছে, আমার গায়ে যে জামা রয়েছে, এই জামার তুমি পেছনটাকে উঠিয়ে আমার পিঠের দিকে একবার তাকিয়ে দেখো, দেখে না সেই তারাটা হয় কিনা। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, আজকে দয়ার নবী মায়ের নবীর পেট মোবারকের আপনার কি বলে জামা মোবারক যখন আপনার পেছন থেকে আপনার ওঠালো, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ওই তারাটাকে চিনে নিল।
আর চিনে নেওয়ার সঙ্গে সঙ্গে পেট মুবারকে আমার নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের পেট মুবারকে শত শত জিবরিল আমিন চুম্বন করতে লেগেছিল। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বলেন, আপনার নবী আমার নবী বলে, ওগো জিবরিল তুমি পিছন থেকে কেন সামনে আসো না, পিছন থেকে কেন আগে আসো না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্থ আসমানে ৭৭,০০০ বছর পর পর ৭২,০০০ বার যেটা দেখেছিলাম আপনার পিঠ মোবারকে, ওটাই তো সুবহানাল্লাহ। যার মুহাব্বতে, যার ভালোবাসাতে আমি চুম্বন করতেছি, আমি পেছন থেকে সামনে যেতে ইচ্ছা করে না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আপনার নবী আমার নবী যখন জিবরিল আলাইহিস সালামকে বাবা এই ঘটনা দেখিয়ে দেওয়া হলো, জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর একটা কথা জানতে চাই, একটি কথা জানতে চাই। বলো বলো তুমি কি কথা জানতে চাও? আল্লাহর নবী সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জিবরিল আমিন বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারা হিসাবে যে আপনি সেই জায়গায় ছিলেন, কিন্তু ৭০,০০০ বছর পর পর কেন দেখা যেত? প্রতিদিনই তো দেখার দরকার ছিল। আসমানে তারা, নক্ষত্র, চাঁদ, সূর্য প্রতিদিনের নাই উঠছে ডুবছে, প্রতিদিনের নাই উঠছে ডুবছে, প্রতিদিন মানুষ দর্শন করছে, দেখতে পাচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেন দেখা যেত না ৭০,০০০ বছর পর পর? সুবহানাল্লাহ, কেন দেখা যেত? আল্লাহর নবী হাকিকাত বললেন, দুনিয়ার মানুষ, আরে তুমি তো নামাজ পেয়েছো নবী আসার পরে, তুমি তো রোজা পেয়েছো নবী আসার পরে, তুমি তো হজ পেয়েছো নবী আসার পরে, তুমি তো যাকাত পেয়েছো নবী আসার পরে, তুমি আল্লাহর সমস্ত বিধান পেয়েছো নবী আসার পরে। ও দুনিয়াওয়ালা, আল্লাহর সমস্ত বিধান, আইন কানুন আমার নবী মুস্তাফা আগেই জেনে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ওগো জিবরিল শুনে নাও, ওগো জিবরিল তুমি জানো না, ওগো জিবরিল তুমি শুনে নাও, আমি যখন নামাজ পড়তাম, আমি যখন নামাজ পড়া অবস্থায় যখন দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন পাঠ করতাম, অর্থাৎ সূরা ফাতিহা, অন্য কোন সূরা যেমন জগৎবাসী পাঠ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করেছি, অতক্ষণ পর্যন্ত আমাকে তুমি চতুর্থ আসমানে দেখেছো। বলুন সুবহানাল্লাহ। আর যখন আমি রুকু, সিজদা, তাসবিহ ইত্যাদিতে গেছে, তখন তুমি আমাকে আর দেখতে পাও না, আমাকে আর দেখতে পাও না। অতএব ৭০,০০০ বছর সুবহানাল্লাহ আমি রুকু সিজদা অবস্থায় কাটাতাম। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, দুনিয়া বলো, আজকে দয়ার নবী, মায়ের নবী সারা জগৎকে জানাতে চাইলো হযরতে জিবরিল আলাইহিস সালামের মারফত দ্বারা, এ জগৎবাসী, তোমরা তো আদমকে বড় বলো, তোমরা কে মুসাকে বড় বলো, তোমরা তো ঈসাকে বড় বলো, তোমরা আল্লাহর ফেরেশতাকে বড় বলো, হাকিকাতে আমার আল্লাহ কাকে সর্বপ্রথম বানিয়েছে দুনিয়া বলো তোমরা কেউ জানো না। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী, আপনার নবী এটাকে প্রকাশ করবার জন্য আমার জিবরিল আলাইহিস সালাম দ্বারা সুবহানাল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিল, ও দুনিয়া বলো তোমরা জানো না, ওরে দুনিয়ার মানুষ তোমরা জানো না, জানো না সেটা শুনে নাও। আমার আল্লাহ রব্বে কায়নাত, তিনার জাতি নূর থেকে আমি মুহাম্মদ আমাকে বানিয়েছি, আর আমার নূর থেকে আমার সারা জগৎকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সমাই দোস্ত বুজুর্গ, বুঝা গেল রব্বে কায়নাতের জাতি নূর থেকে আপনার আমার হাবিবুল্লাহকে বানিয়েছে, আর আপনার আমার হাবিবুল্লাহর নূর থেকে
সাতটা ভাগ আসমান জমিনকে রব্বে কায়নাত বানিয়েছে বাবা। এই নবীকে আমাদের মানতে হবে, এই নবীকে আমাদের ভালোবাসতে হবে। যেই নবীর হাতে সুবহানাল্লাহ জান্নাতের আপনার চাবি কাঠি, যেই নবীর হাতে বাবা হাউজে কাউসারের চাবি কাঠি, যেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের হাতে বাবা সাফায়াতের কান্ডারের নবী, এই নবীকে যদি আপনি না মান্য করেন, এই নবীকে যদি আপনি না মানেন, সুবহানাল্লাহ আমার আল্লাহ গ্যারান্টি দেয় আমার জান্নাতে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না যদি না আমার হাবিবের অনুসরণকারী হয়। আমার হাবিবের অনুসরণকারী যদি হয়ে থাকে অবশ্যই সে জান্নাত পাবে। আর আমার নবীর বিরোধিতা যদি হয়ে থাকে আমি আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দেব না। বলেন সুবহানাল্লাহ, দরুদ পড়েন আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद আওয়ালা আলা সাইয়্যিদানা मौलाना তাই শাইর বলতেছে নবী ছাড়া নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ছেড়ে যেও না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে যায় আছে দোনো জাহানে, সবকে ছই গো সবকে ছই যে তার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী এলেন আমিনার পেটে, বাবা গেলেন গোপে পুষাতে। নবী এলেন আমিনার ঘরে, নবী এলেন আমিনার ঘরে, বাবা গেলেন যে গো ব্যবসাতে। আসার পথে গো আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়ামিনা। নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। নবী এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমতে। নবী এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমতে। নারী গুলো আগো নারী গুলো এতই সুন্দরী, তারা সবাই যে নবীর দিওয়ানি। নবী ছাড়া জান্নাত হবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا মা বোনেরা এদিকে চলে আসেন, মা বোনেরা সামনে চলে আসেন, মা বোনেরা পেছনে না থেকে সামনে চলে আসেন। আলা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবা গো, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নামে বস্তবা জগৎবাসীকে বাবা জানিয়ে দিল, ওগো দুনিয়াওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলদের আগে তৈরি করেছে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত ফেরেশতার আগে তৈরি করেছে বাবা। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, আমাকে আল্লাহ ওই পর্যন্ত আমাকে বানিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন বানিয়ে রেখেছে যখন জগতের জমিনে সর্বপ্রথম আদম এবং মা হাওয়া আপনার কি বলে জন্ম হওয়ার আগে, অর্থাৎ তারা পানিতে মাটিতে মিশিয়েছিল। তার পূর্বে আমি নবী মুস্তাফা আমাকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত মাওলানা জীবনী বক্তা ওয়াইস রেজা কাদরি বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গ্রামবাসী সকলকে জানাই, আপনারা এদিকে ওদিকে বেকার সময় নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসুন। আমাদের তরুণ তেজস্বী বক্তা ইনশাআল্লাহ চলে এসেছে। আবার পরে পরে ওনাকে লাউড স্পিকার দিয়ে দেওয়া হবে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা। তাই বাবা আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নামে মুস্তাফা সরওয়ারে কায়নাত বলতেছে, ওগো দুনিয়াওয়ালা, যখন সুবহানাল্লাহ আসমানে জন্ম হয় না আমি নবী মুস্তাফা আমাকে বানিয়েছে, জমিনের যখন জন্ম হয় না আমার আল্লাহ আমাকে বানিয়েছে। এক কথায় সারা পৃথিবীর জগতের জমিনে যখন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তরুলতা সময় দোস্ত বাজার কিছুই যখন তৈরি হয় না, কিছুই যখন আমার আল্লাহ বানায় না, সুবহানাল্লাহ, তার পূর্বে আমার রব্বে কায়নাত বাবা আমাকে বানিয়েছে, আমাকে তৈরি করেছে। ব্রাদার সবাই দোস্ত বাজার গো, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার পূর্বে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে তৈরি করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে আমি নবী জগতের বুকে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সবার আগে আমি নবী আমাকে তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সবার শেষে জগতের জমিনে আমি নবী আমাকে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজারো, আপনার নবী আমার নবী বলে শুরুতে আমি মুহাম্মদ, ওগো জগতের জমিন শেষে আমি মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আসমানে আমি নবী মুহাম্মদ, জমিনে আমি নবী মুহাম্মদ। তাই তো রব্বে কায়নাত সবার আগে আমাকে বানিয়েছে এবং সবার শেষে জগতের জমিনে আমাকে প্রেরণ করেছে। আমার পরে কোন নবী রাসূল রব্বে কায়নাত আর বানাবেন না, প্রেরণ করবেন না। আমার আল্লাহর পবিত্র কুরআন সাক্ষী দেয়। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বাজারো, তাই দয়ার নবী মান নবী আজকে জগতের মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়াওয়ালা, কেউ তোমরা বড় ভেবো না, কেউ তোমরা বড় ভাবো না। জগতের মানুষ তোমরা অনেকেই বলে দাও নবী নাকি বড় ভাই, নবী নাকি বড় ভাই। সুবহানাল্লাহ। নবীকে ভাই বলা যাবে না, নবীকে কোন রকমের অন্য ডাক শব্দ দিয়ে ডাকা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সম্মান দিয়ে ডাকতে বলেছেন আমার আল্লাহ ডেকেছেন, ওই সম্মানবাচক শব্দ দিয়ে আমার নবী মুহাম্মদকে ডাকতে হবে। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, সুবহানাল্লাহ, জগতে সর্বশ্রেষ্ঠ, আমার আল্লাহর কাছেও সর্বশ্রেষ্ঠ, জগতের জমিনেও সবার শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এ নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত হযরত জিবরিল আলাইহিস সালামকে একজন জিজ্ঞাসা করছেন,
হে আল্লাহর ফেরেশতা জিবরিল বলো বলো, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত কাজ দিয়েছে, এত কাজ দিয়েছে, কাজ তো অন্য কিছু নয়। আমার আল্লাহ শুধু দুইটা কাজ দিয়েছে, একটা আপনার নিয়ে আসা আর একটা নিয়ে পৌঁছে দেওয়া। এছাড়া জিবরিল তোমার কোনো কাজ নয়। তবে আমি আল্লাহর নবী এবার তোমার কাছে কিছু জানতে চাই। আমার আল্লাহর ফেরেশতা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানবেন? ওগো আল্লাহর নবী, আমার কাছে কি জানবেন? আল্লাহর নবী বলেছিলেন, বলো জিবরিল, বলো জিবরিল, তোমার স্থান কোথায়, তুমি কোথায় থাকো? আমার জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, আরশে মুআল্লার নিচে আমার স্থান। বলেন না সুবহানাল্লাহ। আরশে মুআল্লার নিচে আমার স্থান। বলে আরশে মুআল্লায় তুমি যে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের যখন অর্ডার হয়ে যায়, একটা ঘাস থেকে মানুষ পেড়ে জমিনে পড়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি আল্লাহর অর্ডার হয় বাঁচাবার, তাহলে কিভাবে আসতে হয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ তোমাকে কোথায় কোথায় যদি খুব গতি বেগে প্রেরণ করে, কিভাবে আসো? অতএব আমি নবী তোমাকে বলতে চাই, সেই জায়গা থেকে জমিনের বুকে তুমি গতি বেগে কঠিন ভাবে তুমি নিজে পরিশ্রম করে জগতের জমিনে কতবার তুমি এসেছো? বলেন সুবহানাল্লাহ। বাড়ির কাছে যদি লাইন থাকে ট্রেনের, সুবহানাল্লাহ, ভাবছে বাড়ির কাছেই তো ট্রেন, সুবহানাল্লাহ, এই বাড়াচ্ছি, কিন্তু সুবহানাল্লাহ ট্রেন যখন চলে আসবে তো আপনার জান প্রাণ ছেড়ে দিয়ে ট্রেনে চড়ার জন্য হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। আর যদি বহু দূরে বাড়ি হয় বা সেখানেই বাড়ি হয়, যদি অগ্রিম চলে যায়, তাহলে তো তাকে তাড়াহুড়া করতে হবে না বাবা, আরাম শেষে উঠবে। আল্লাহর নবী বলতেছে, এ জিবরিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুপাতে জগতের জমিনে তুমি কতবার গতি বেগে এসেছো? আল্লাহর কথাকে কায়েম ও দাইম রাখার জন্য তুমি সকল সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে কত গতি বেগে এসেছো, কতবার? বলো বলো। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের জমিনে আমি কষ্টকর ভাবে এসেছি। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর অর্ডারে আমি এত গতি বেগে এসেছি চারবার। এই চারবারের বেশি এত গতি বেগে আমাকে জমিনের বুকে আসতে হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনার পেয়ারা নবী, আমার পেয়ারা নবী বলে, আপনার নবী, আমার নবী বলে, জিবরিল বলো বলো, ওই চার জায়গার হাকিকাত বলো, ওই চাই জায়গার খবর বলো, ওই চাই জায়গার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তুমি বর্ণনা বলো। আল্লাহর নবীকে শোনায়, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আপনাকে না বানালে আমার জন্ম হতো না। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুপাতে জমিনের বুকে এমন এক সময় আল্লাহ অর্ডার করে দিল, এমন এক সময় অর্ডার করে দিল, যখন না হযরত সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনের কুণ্ড বানিয়ে, আগুনের আপনার কি বলে কুণ্ড বানানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহকে সবাই মিলে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল জিবরিল যাও যাও, আরাম করো না, আর আরাম করো না, জলদি করে চলে যাও। ওই যে নমরুদের লোকজন ইব্রাহিম খলিলুল্লাহ, এক কথায় আমার হাবিব, আমার লাবিব, আমার মাহবুব বান্দা, আগুনে পড়ার আগে আগে তুমি যাওয়ার পরে তাকে ধরে নাও, আর একটা তুমি পাথরের উপরে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, হযরত জিবরিল নিজের জবান দ্বারা বর্ণনা করতেছে, আমি ওই দিন এত গতি বেগে আসলাম, বলার মতন না। আসার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা ধরে নিলাম, আর ধরে নেওয়ার পরে একটা পাথরের উপরে বসিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই আগুন বাবা, আর আগুন তার কাছে নয়, সেটা যেন ফুল বাগানে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কাছে বাবা
সেটা আগুনের কুণ্ড নয়, আগুনের কুণ্ড নয়, সেটা যেন আপনার জান্নাতে ফুল বাগান হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, দুনিয়া ওয়ালা দেখছে আগুনে নিক্ষেপ করলাম, দুনিয়া মানুষ দেখছে আগুনে ফেললাম, নমরুদ দেখছে আগুনে ফেললাম, কিন্তু না না না, আমার আল্লাহ বলে আমার ইব্রাহিম এমন সুন্দর জায়গায় আরাম করতেছে, এত সুন্দর জায়গা পৃথিবীতে আর কোথাও বানাই না। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অর্থাৎ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ধরার জন্য আগুনে পড়ার আগে আগে সুবহানাল্লাহ জিবরিল আমিন আসলেন, ধরে নিলেন, আর ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর জায়গাতে বসিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আর কোন জায়গায় এসেছো? আমার আপনার নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, বলো বলো জিবরিল। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, দ্বিতীয় নাম্বার ওই জায়গায় আসলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে যাওয়ার পরে চার হাত পাকে যখন বেঁধে সুবহানাল্লাহ আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করতেছিল, ওগো দুনিয়া বলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন আপনার জবই করতেছিল, আমার আল্লাহ যখন অর্ডার দিয়ে দিল, যাও যাও জিবরিল, আরাম নয় আরাম নয়, জলদি করে চলে যাও জমিনের বুকে মিনা বাজারে আমাকে সফল করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে ভালোবেসে সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের প্রাণ, নিজের জান, নিজের আত্মাকে কুরবানি করছে। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, নিজের সন্তান মানে নিজের আত্মা, নিজের সন্তান মানে নিজের কলেজা, নিজের সন্তান মানে নিজের দেহ। ও ব্রাদার সময় নষ্ট বাজার, আজকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য বাবা যখন চাকু চালিয়ে দিয়েছে, আমার জিবরিল আমিন বলে এত গতি বেগে আসলাম, এত গতি বেগে আসলাম, আসার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিমের ওই আপনার হাতের অস্ত্রকে ধরে আমি উল্টে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ওই অস্ত্রতে আর হযরতে ইসমাইল জাবিহুল্লাহ কুরবানি হলেন না। বলুন মাশাআল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই কাজ ও কর্ম দেখে রব্বে কায়নাত বড় আনন্দিত হলেন, খুশি হলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ মাকবুল বান্দা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, হযরত জিবরিলকে বলে, জিবরিল দ্বিতীয় নাম্বার তো পাস হয়ে গেল, বলো তৃতীয় নাম্বার কোথায় তুমি এসেছিলে? হ্যাঁ দুনিয়ার মানুষ, আমরা সকলে কোরআন যদি পড়া জানতাম, সূরা ইউসুফ পড়লেই আপনি বর্ণনা পেয়ে যাবেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। ও দুনিয়ার মানুষ, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রব্বে কায়নাত এমন ভাবে সুসজ্জিত করে বানিয়েছে, এমন ভাবে রং ও ঢং দিয়ে বানিয়েছে, আমার আল্লাহর পবিত্র কোরআন বলে সারা দুনিয়ার চেহারাকে একত্রিত করলে সুবহানাল্লাহ দুই ভাগে ভাগ করার পরে একটা ভাগ আমার ইউসুফ নবীর চেহারা বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এক ভাগ সারা দুনিয়াকে দিয়েছেন। বলেন মাশাআল্লাহ। তাহলে ইউসুফ নবীকে আপনার আমার খুদ খোদা রব্বে কায়নাত তাকে কিভাবে বানিয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখার কারণে সুবহানাল্লাহ ওই আপনার সেই দেশের মহিলারা পর্যন্ত পাগল হয়েছিলেন। বলে হে জুলেখা, তুমি এমন কি পেলে যে তোমার বাড়ির চাকরকে দেখে তুমি পাগল হয়ে গেলে? তুমি কি পেলে? তুমি কি দেখলে? হযরতে জুলেখা বলেছিলে যদি তোমরা আমার চোখ দ্বারা আমার ইউসুফকে দেখতে তাহলে তোমরা নজর ফিরাতে পারতে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাদশা নামদারের মেয়েরা, সমস্ত বাদশা নামদারের আপনার বিবিরা বলেছিল যে তোমার ইউসুফকে একবার দেখবো, আমাদেরকে দাওয়াত করো। ব্রাদার সামাইন তো
সমস্ত আপনার বাদশানন্দারদের মেয়ে অথবা বিবিদেরকে আপনার দাওয়াত করেছিল। দাওয়াত করে নিয়ে আসার পরে সুবহানাল্লাহ জুলেখা একটা শর্ত দিয়েছিল, বলে আমার ইউসুফকে অতক্ষণ পর্যন্ত আমি দেখতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার শর্ত না মানবে। বলেন সুবহানাল্লাহ। বলে তোমার শর্ত কি? বলে শর্ত হলো এটাই, টার্গেট হলো এটাই যে আমার ইউসুফকে তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদের হাতে একটা লেবু দেব, একটা চাকু অর্থাৎ অস্ত্র দেব, আমার ইউসুফের লাকাবকে উঠিয়ে দিব, সঙ্গে সঙ্গে হাতের আর লেবুকে তোমাদের কাটতে হবে আর আমার ইউসুফের দিকে তোমাদের নজর দিতে হবে। ব্রাদার সামাইন দোস্ত বুজুর্গ, আজকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য তারা সবাই হু দিয়েছিল। হ্যাঁ জুলেখা, অবশ্যই তোমার কথা মানবো। তো যাই হোক ব্রাদার সামাইন, হযরতে ইউসুফকে লাকাব পরিয়ে সামনে দণ্ডায়মান করলেন। সুবহানাল্লাহ, সামনে আপনার প্রেজেন্ট করলেন। সমস্ত মেয়েরা আপনার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। হযরতে জুলেখা একটা একটা করে কাগজি লেবু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, যে কাগজি লেবুর রস কাটা খেয়ে পড়লে মানুষ আর ঠিক থাকতে পারে না, মানুষ আর আপনার শান্তিতে থাকতে পারে না। সুবহানাল্লাহ, সে আপনার ব্যথায় ব্যথিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটা করে অস্ত্র দিলেন। এমনও অবস্থায় জুলেখা করলেন কি, হযরতে ইউসুফ নবীর আপনার চেহারা থেকে আপনার লাকাবখানা উঠিয়ে নেওয়া। যেমন না বাবা, লাকাবখানা উঠিয়ে নেওয়া সঙ্গে সঙ্গে জুলেখা বলেছিল তোমাদের হাতের লেবুটা তোমরা কাটতে থাকো আর আমার ইউসুফকে দেখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। পরিণাম কি হয়েছিল? ইউসুফকে তারা দেখে যায়, লেবু তারা কেটেই যায়। লেবু কাটার পরে তাদের আঙ্গুলি পর্যন্ত কাটিয়ে গেল। হে জগৎবাসী, লেবু কাটার পরে আঙ্গুলি কেটে গেল আর লেবুর রস কাটা খায়ে পড়তেছিল। এর পরেও তারা কেউ টের পেল না যে আমাদের কাটা খায়ে লেবুর ছিটা পড়ে গেল। তারপরেও তারা বুঝতে পারল না। ইউসুফকে দেখতেই ছিল। হঠাৎ করে মা জুলেখা করলেন কি, ইউসুফ নবীর লাকাবটা আবার দিয়ে ঢেকে দিয়ে সরিয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে সমস্ত আপনার বাঁধি অথবা দাসী অথবা রাজার মেয়ে বিবিরা আপনার হাত পা ঝাড়তেছিল আর আহা আহা শব্দ করতেছিল। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, সমস্ত মেয়েরা আপনার যারা দেখেছিল কাটা খায়ে বাবার লেবুর রস যখন পড়ে গেল, সবাই চিৎকার করে চিন্তা করতে লাগলো, সবাই চিৎকার করে বাবা কান্না করতে লাগলো। আহারে আহা, আমার হাত জ্বলে গেল, আমার হাত জ্বলে গেল, আমার হাত জ্বলে গেল। সুবহানাল্লাহ, এত কষ্ট সইতে পারা যায় না, এত কষ্ট সইতে পারা যায় না। হযরতে জুলেখা বলেছিল, হ্যাঁ বলো বলো বলো, তোমরা যখন আমার ইউসুফকে দেখতেছিলে, ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে লেবু তোমরা কাটলে, লেবু কেটে তোমাদের কাটা ঘায়ে রস যখন পড়তেছিল, এরপরেও তোমরা টের পেলে না, এরপরেও তোমরা জানতে পারলে না। বলো বলো, এখন তো তোমরা জানতে পারছো, এখন তো তোমরা বুঝতে পারছো, বলো বলো এতক্ষণ কেন জানতে পারলে না? সমস্ত মেয়েরা একই সুরে একই বাক্যে বলেছিল, বলে জুলেখা রে, আমি যেটা ভেবেছিলাম, আমরা যেটা পোষণ করেছিলাম, আমরা যেটা ধারণা করেছিলাম, সেটা সম্পূর্ণ ভুল। তোমার ইউসুফকে আমরা কারো পৃথিবীর যে কোনো মেয়ে ছেলে, যে কোনো পুরুষ ছেলে যদি দেখে পাগল হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালামকে বাবা তার ভাইরা শত্রু করে যখন কুয়াতে বাবা ফেলেছিল, কুয়াতে যখন ফেলেছিল রশি বেঁধে দিয়ে, আর ওনার এক ভাই রশি যখন কেটে দিল, আমার আল্লাহ বলে জিবরিল জলদি করে ছেড়ে যাও, আমার ইউসুফকে তারা কয় ফেলতেছে, এত গতি বেগে যাও, আমার ইউসুফকে তুমি ধরে নাও। আর ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কুয়া থেকে পাথর নিয়ে পাথরের উপরে বসিয়ে দাও, বা আরামে আরামের সাথে আমার ইউসুফ বসে থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, তাহলে আপনারা বোঝা গেল তৃতীয় নাম্বার পাস হয়ে গেল। আল্লাহ নবী বলতেছে, বলো বলো এ আল্লাহর ফেরেশতা জিবরিল, চতুর্থ নাম্বার তুমি কোথায় কষ্ট করে এসেছিলে, কোথায় তোমার জান জীবন ছেড়ে এসেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো,
আপনি ইন্নাদ্দিনা ইনদাল্লাহ ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মকে প্রচার ও প্রসার করার কারণে আপনি যখন যুদ্ধ লড়াই করার জন্য বদরের প্রান্তরে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেঈমান পাথরেরা, বেঈমান কাফের মুশরিকেরা আপনাকে পাথর মেরেছিল, আপনাকে ঢাল মেরেছিল, আপনাকে কাঙ্কর মেরেছিল। ব্রাদার সবাই দোস্ত বাজাও, যখন তাদের পাথর আপনার দন্তর মুবারকে লেগে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, বলে জিবরিল জলদি জলদি যাও গো, ও জিবরিল তুমি জলদি যাও, আজকে আবার হাবিবকে, আজকে আবার লাবিবকে, আজকে আবার মাহবুবকে কাফের বেঈমানেরা ঢেল মেরে পাথর মেরে তাকে সুবহানাল্লাহ ঝরিয়ে দিয়েছে, আমার নবী মুস্তাফার দন্তর মুবারককে ঝরিয়ে দিয়েছে। জলদি করে যাও। আর জলদি করে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সারওয়ারে কায়নাতে দন্তর মুবারক থেকে যে রক্ত ঝরতেছে, যে রক্ত পড়তেছে, ওই রক্ত তুমি ধরে নাও গো জিবরিল, ধরে নাও। আমি আল্লাহ আমি বলতে চাই, আমার নবী মুস্তাফা সারওয়ারে কায়নাতের বিন্দু পরিমাণ রক্ত যদি জমিনে পড়ে যায়, রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ বলতেছি সারা পৃথিবীর জমিনে একটা তৃণ ঘাস পর্যন্ত আর হবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরিল তুমি জলদি করে যাও, আমার মাহবুবের রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি খুদ খোদা বলতেছি সারা জগতের জমিনে না একটা সজনা গাছ, না একটা বট গাছ, না একটা পাকড় গাছ, ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, দুনিয়াতে কোনো বৃক্ষ, দুনিয়াতে কোনো তরুলতা আমি আল্লাহ জন্ম দিব না। বলেন সুবহানাল্লাহ। হে জগৎবাসী, যে নবীর শান, যে নবীর মান আমার আল্লাহ দিয়েছে, সেই নবীর শান ও মান জগৎবাসী কেউ কমাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জগৎবাসী কেউ কমাতে পারবে না। আমার আল্লাহ বলে আমার নবী মুস্তাফার শান ও মান আমি আল্লাহ বাড়ানেওয়ালা, জগৎবাসী হাজার চেষ্টা করলেও কেউ বিন্দু মাত্র কমাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা সারওয়ারে কায়নাত বাবা আপনার আমাকে, আপনাকে আমাকে বাবা হেফাজত করার জন্য, আপনাকে আমাকে জাহান্নামের কুণ্ড, জাহান্নামের অগ্নি থেকে বাঁচাবার জন্য আপনার স্পষ্ট রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে এসেছেন। এই রাস্তার উপরে বাবা আমাদের সকলকে চলতে হবে। নবীকে স্মরণ রেখে, নবীকে হৃদয়ে কলবে রেখে আমরা যদি বাবা জগৎ ছাড়তে পারি, ইহ জগৎ বড় জগৎ আমরা কামিয়াবি হয়ে যেতে পারবো। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ একবার দরুদ পড়ুন, ইনশাআল্লাহ আমি সম্মত করে দেব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ওগো ভালোবাসার জায়গা মদিনা। বলেন সুবহানাল্লাহ। মদিনা কে কে যেতে চাই? সবাই যেতে জানতো? বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো এত সুন্দর জায়গা কোথাও মিলবে না, এত সুন্দর জায়গা ঘুরলেও মিলবে না, তাই সাজিয়েছে ও বাবা সাজিয়েছে দয়াল রব্বানা, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওগো মদিনা শরীফে নূরের খাজানা। বলেন সুবহানাল্লাহ। ওগো মদিনা শরীফে নূরের খাজানা, তাই আশিক ছাড়া কেউ তো জানে না, ওগো আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আখের শেরকে বলতেছে ওগো আগে দিন তো মরে যাব, কবরে তো চলে যাব, আগে দিন তো মরে যাব, কবরে তো চলে যাব, ওই কবরে ও বলো ওই কবরে বাপ মা যাবে না, ওই কবরে বন্ধু যাবে না, যাবে আমার শাহে মদিনা, ওই
কবরে কেউ তো যাবে না, ওই কবরে বন্ধু যাবে না, যাবে আমার সোনার মদিনা। ওই কবরে কেউ তো যাবে না, যাবে আমার শাহিন শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد আওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد। যাই হোক ব্রাদার, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, আপনারাও যেন ছোট ভাই ছেলে হিসাবে ক্ষমা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।